হাই বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সেই দিন, মানে 23শে এপ্রিল হচ্ছে আমার 4 ইয়ার্স অ্যানিভার্সারি। তো সকাল সকাল মিষ্টির দোকানে এসে গেছি মিষ্টি কিনতে, কারণ মন্দিরে পুজো দেবো বলে। তো কি মিষ্টি নেবো বুঝতে পারছিলাম না। তারপর আমি মিষ্টি কিনে চলে এলাম ঘরে। ঘরে এসে নতুন মেম্বারদের সাথে তোমাদেরকে দেখালাম। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার নতুন মেম্বারদের কেমন লাগছে। আর আজকে আমার জীবনের কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল তোমাদের দাদাভাই আর আমি চলে এলাম হচ্ছে যে মন্দিরে পুজো দিতে। দিনটা শুরু করলাম পুজো দিয়ে। পুজো কমপ্লিট করে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বেরোচ্ছে। আমাকে নিয়ে যাওয়ার একটাই কারণ, তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে অ্যানিভার্সারিতে কী গিফট দেবে। তোমাদের দাদাভাই কোনো রকম কোনো উত্তর দেয়নি। শেষমেশ বললো ঠিক আছে চলো, আমি আর পছন্দ করে আনবো না, তুমিই পছন্দ করে নেবে। শুনে কথাটা আমি খুব এক্সাইট হয়ে পড়েছিলাম যে আমি কি নেব বা কোথায় নিয়ে যাচ্ছে, আমি তো কিছুই জানি না। কিন্তু তোমাদের দাদাভাই মনে মনে ঠিকই করে রেখেছে। আমার লাইফে দুটো কথা শেয়ার করি এই ব্লগে। আমাদের তো লাভ ম্যারেজ করে বিয়ের আগে বলো বা বিয়ের পরে বলো অনেকেই বলেছিল সুখী কোনো দিনই হবি না, কিন্তু তারা আজকের দিনে দাঁড়িয়ে বলে যে তোদের মতন সুখী কাপেল আমি কোথাও দেখিনি। আর একটা কথা, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে একটা মেয়ের জীবনে সব স্বপ্ন ইচ্ছা তার বাবা মা পূর্ণ করে। হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু চাইলে হাজব্যান্ডও পূর্ণ করতে পারে। তো তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলো না যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম। তো খুব ইচ্ছা করছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার অনেক দিনের শখ ইচ্ছা হয়তো আজকেই পূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের দাদাভাই আমাকে ফাইনালি নিয়ে চলে এসেছে এসির দোকানে। কোন এসিটা নেব এখন ডিসিশন নিতে পারিনি। তো অনেক ভেবে চিন্তে ঘুরে ঘাড়ে আমি দেখে নিয়ে তারপর ফাইনালি একটা ডিসিশন নিলাম, নিয়ে তারপর আমি ঘরে চলে এসেছি। তো দুপুরের মেনুটা আমি দেখাতে পারলাম না, ক্যাপচার করতে পারিনি। তো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই একটা আমার ফেভারিট ফ্লেভার কেক নিয়ে চলে এসেছে। এবছর অ্যানিভার্সারিটা বড় করে করার কোনো ইচ্ছা বা প্ল্যানিং আমাদের ছিল না। যাই হোক, তোমাদের দাদাভাই আর একটা পার্সেল আমাকে গিফট করে। তো তোমাদের দাদাভাই আমাকে এবছর অ্যানিভার্সারিতে প্রচুর গিফট করে, কিন্তু আমি তোমাদের দাদাভাইকে কোনো গিফট দিতে পারিনি। সন্ধেবেলা তোমাদের দাদাভাই আমার সাথে অনেক ছবি তুলেছে। তোমাদের দাদাভাই ছবি তুলতে ভালোবাসে কিন্তু ভিডিও করতে ভালোবাসে না। যাই হোক, তাও আমার রিকোয়েস্টে এবছর ভিডিও করেছে। আমি ফুল স্যাটিসফাই ফটো তুলে ভিডিও করে। তোমাদের দাদাভাই আমাকে সবসময় একটা কথাই বলে যে তুমি যেটা থেকে হ্যাপি তুমি সেটাই করবে। আমাকে কোনো দিন এই মানুষটা বারণ করে না কোনো জিনিসের জন্য। তো এই মানুষটা রাত্রিরে আমাকে রান্নাঘরে যেতে দেয়নি। তোমাদের দাদাভাইয়ের হাতে আমি যেটা খেতে ভালোবাসি 12টার পরে সেটা করে খাইয়েছিল। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করবো, আর কন্টিনিউ করব না। এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো নতুন নতুন ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, আর কন্টিনিউ করতে পারবো না। নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই আসবো। ऐसा क्यों होता है तेरे जाने के बाद लगता है हाथों में